হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার এক নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। স্নান করবা? চলো চলো স্নান করে ভাত খাইয়ে নেবা। হ্যাঁ, আজকে আমরা শোনা করলে বসে বসে ভাত খেয়ে নেবে না গো? হ্যাঁ বেশ, চলো করলে করলে ভাত খেয়ে নেবে আজকে, করলে বসে বসে। চলো, আমি আজকে তোমাদেরকে ভাবছিলাম যে সকাল দিকটা দেখানো হয়নি, কিন্তু আজকে আমি একটু ভাবছি যে শুধু স্নান করানো খাওয়ানো এগুলো কখনোই তোমাদেরকে দেখায় না, তো আজকে কিছুটা হলেও শেয়ার করি তোমাদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো। হুম, সকালে খাওয়া দাওয়াটা আমার শেয়ার করা হয়নি, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, সকাল থেকে আমি অন করিনি আজকে ভিডিওটা, আমি এই মাত্র অন করলাম, জাস্ট হারমোনিয়ামটা করলাম। আজকে আমার ভেবেছিলাম আমি ভিডিও করবোই না, আমার মানে ইচ্ছে করছিল না বলতে কি, ভিডিও করার ইচ্ছে করছিল না, সেটা হচ্ছিল মানে কি আমার ভালো লাগছিল না শারীরিক দিক থেকে, সেজন্য আর ইচ্ছে করছিল না। তারপর হঠাৎ করে মনে হলো যে না, গ্যাপ দিলে হবে না, গ্যাপ দেওয়া যাবে না, চলো যেটাই হোক না কেন সেটুকুই শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। একবার করে রোদ্দুর হচ্ছে, একবার করে মেঘ হচ্ছে, আর এখন দেখবে দেখো মেঘ হয়ে গেছে, ছায়া হয়ে গেছে, আবার একটু পরে রোদ উঠবে, এরকম হচ্ছে। তো চলো, এই শুনো, আয় দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো ঘেমে টেমে চলে এসেছে, এখন এখানে চলে এসেছে দেখো। হ্যাঁ, ফ্যান পাথরগুলো ফ্যান এখানে ঘরের ভিতরে, এখনই কিন্তু ডিম্মা ঝাঁট দিল, চলে আয়। ঝাড় দিয়েছে, চলে আয়। দেখছো অবস্থা, আয় ঘরে আয়, তেল মাখবি আয়। দেখো কোথায় উঠে পড়েছে, দেখছো? ও একটুও মানে ষষ্ঠ নেই। নামো নামো, নেমে আসো ওখান থেকে, নামো নামো। আসলে বাবা কোথায় তেল মাখবে দেখবে, চলো চলো কোথায় তেল মাখবে, চলো বাবা এখন বারান্দায় তেল মাখবে। বাই বলে দাও, বাই। দিদি দাও ছুরি, ওম করা ছুরি, হাতে করে ছুরি। তোমার গামছা কই? দাও, চলো মাথা তেলটা নিতে হবে। আমার সোনার এখন স্নান হয়ে গেছে না বাবা? বলে দাও আমার স্নান হয়ে গেছে। ও স্নান করার সাথে সাথেই ভাত খায়, কিন্তু জলটা খেলো, জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য পেটটা একটু মানে ভরা হয়েছে। এখন ভাতটা খাওয়া পালাবে। কে পালাবে? কে পালাবে? আমি হাত দিচ্ছি, বসো। আর একটা হাঁস করো, মাছের বাচ্চা। শুনে এখন ওখানে খেলা করবে বা মায়ের কাছে চলে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব লাগানো রয়েছে। এখন স্নান করে চলে আসবে, তারপর ওকে খাওয়াবো। যা পড়ে গেল তো বাবা, থাক করতে হবে। আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। না না বাচ্চা না, বাচ্চা নিয়ে খারাপ, ওই এখানে থাক করতে হবে না, তুমি বসো নি। দিমার কাছে চলে যাবা, চলো দিমার কাছে নিয়ে থাক করতে হবে না, হাসতে নিয়ে চলো, হাসতে নিয়ে চলো, তোমরা দিমার কাছে যাবা, হাসতে নাও, হাসতে নাও, ঘরে গিয়ে খাওয়াবা। নামো নামো, চলো চলো চলো, তোমার একটা কই, নাও নাও নাও,
এ নাও তারপর বসে বসে আমার দিদির কাছে চলে যাও। চলো আমি এখন এগুলো শুনুন শুনে যাওয়া হয় এগুলো এখন কেচে নেবো আর স্নানটা করে আসবো। স্নান হয়ে গেছে বন্ধুরা, এখন শুনুকে খাওয়াবো, মানে অনেকটা দেরি হয়েছে সেই জন্য আমি স্নান করে খাওয়াই না, আগে স্নান করি যদি হ্যাঁ স্নান করে খাওয়াই একটু তাড়াতাড়ি আজকে দেরিতে স্নান করিয়েছি। চলো এখানে মা খাবার বেরিয়ে দিয়েছে, আমি শুনু মানে মাছের কাঁটাটা বেছে নিচ্ছি, যেহেতু মাছ আছে কাঁটাটা বেছে নিচ্ছি, তারপর খাবারটা রেডি করে নিয়ে চলে আসবো, তারপর শুনুকে খাইয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। গেছে ঘুমাবে, ছোট বাবা ঘুমাবে, আইডি করবে, হ্যাঁ আইডি 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 অমনি করে বেশ অমনি করে করবে আইডি। আমি নিয়ে চলে এসেছি কিছু জামা কাপড়, মানে শুনুর কালকের কিছু কাঁচা জামা কাপড়, আর এগুলো হচ্ছে দু একটা জামা কাপড় এমনি ব্যাগের মধ্যে রাখাই ছিল, মানে মেঘমেঘ করছে রোদে দিতেই পারছিলাম না, আর ভুলেও গেছিলাম, আর দিয়ে আজকে রোদে দিয়েছিলাম, দু একটা জামা কাপড় ব্যাগে ভরা ছিল, যে বাইরে গেছিলাম মায়াপুর সেদিন থেকেই তো রোদে দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। চলো এই ঘরে চলো, এখন হয়ে গেছে বিকেলবেলা, চলো আসো আসো আসো, চলো 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 ঘরে চলো, চিতা নিয়ে নেবা চলো, চিতা চলো পড়ে যাবে বসো, চুপচাপ বসো, বন্ধ করে দিলাম, সুইচ দিয়ে চলে আসো, ব্যাস চলে এসো এবার। বসে বসে ছেড়ে চিন্তা নিয়ে গেল, জানো শোনা বসে চিন্তা নিয়ে গেছে বিকেলবেলা একটু বাইরে যাব, সেই জন্য শুনুকে একটু টিপ দিয়ে নিচ্ছে, আর দেখো শুধু একটা সামান্য টিপ দেওয়ার জন্য কত রকম ঝামেলা করছে, দেখো সামান্য একটু টিপ দিতে কত কি শুরু করে দিয়েছে, দেখো শোয়া একবার বসা কত রকম হবে। মাউসটা তো ভালো, তুমি মাউস নিয়েছো, ওটা তো ভালো,
তুমি থাকো, আমি বাইরেই থাকি। আমি যাবো, বেশ যাচ্ছি। বেশ লাগাও। এই তো দেখছো, দরজা লাগিয়ে দিতে হবে। কাকে ফোন করছো? কাকে ফোন করছো বলো একবার। ভালো করে বলো, কাকে ফোন করছো? কাকে ফোন করছো? কাকে ফোন করছো? কাকে ফোন করছো বলো। মাউসটা রেখে দাও, মাউসটা ভালো, মাউসটা নষ্ট হয়ে যাবে। কাকে ফোন করছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই জায়গাটায় সব ঝোলাটা কেমন করে ইয়ে করেছিস? বাপরে বাপরে, আমাকে আবার ঠিক করতে হবে। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, কি করবো বলো। এই দেখো খাটটা দেখো, ওর বালিশের ওয়ার খুলে রেখে দিয়েছে। আমি এক্ষুনি বের করলাম ওর প্যান্টটা পরাবো বলে। আর এই দেখো এটা ওর হচ্ছে একটা কাঁথা ছোট্ট, যেটা টুকিটাকি মানে কখনো এই খাটের মধ্যেই বাথরুম টাথরুম করলে আমি মুছি বা খুলে চাপা দিয়ে রাখি, সেটাকে নিয়ে কি করেছে দেখো। শুরু প্যান্টটাকে একটু চেঞ্জ করে নিলাম, তারপর চুলটা আঁচড়ে আর জুতোটা পরিয়ে নেব, তারপর যাব বাইরে। তো ওকে একটু ঘুরিয়ে আনি, কারণ ওর যেহেতু পেটটা ভর্তি হয়ে আছে, সেজন্য একটু পরে ওকে দুধ খাওয়াবো। আর চলো, বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা একটু ঘুরতে যেতেই হয় সবার, মানে বাচ্চাদেরকে তো একবার বাইরে করতেই হয়। তো আর হ্যাঁ, ও পাতায় সব দেখবি শাক তাই না। হ্যাঁ, ওদিকে বাচ্চাদেরকে তো ধরো একবার তো বাইরে নিয়ে যেতেই হবে, ওর জন্য ভালো পরিবেশের সাথে একটু পরিচয় হওয়াটা সবার প্রয়োজন। শুধু বাচ্চা বলে না, বড়োদেরকেও একবার বাইরে যাওয়া ভীষণ প্রয়োজন, সেজন্য বিকেল দিকে একবার ওকে নিয়ে যাই, আমিও যাই। আর বিকেল হোক বা সন্ধ্যের দিকে হোক, একটু হলেও যেতে তো হয়। আর বাচ্চারা যখন পড়াশোনা শুরু করে দেয়, তখন সন্ধ্যের দিকে যাওয়া হলে তবুও ফাঁকে ফুঁকে যখন একটু ধরো কোনো অকেশন হলো বা একটু একটু ছুটি বললো, তখন একদিন কোথাও বাচ্চাদেরকে নিয়ে পার্কে টার্কে টুকিটাকি তো বিকেল দিকে যাওয়া যায়। কিন্তু সন্ধ্যের দিকেও হয়তো কোনো ছুটিতে, আর পুজো আচার টাইমে একটু রেস্টুরেন্ট এগুলো তো হয়, তাই না বলো। কিন্তু পড়াশোনা শুরু হলো রেগুলার তো সন্ধ্যের দিকে যাওয়া হয় না, কিন্তু বিকেল টাইমটা সবার জন্যই ভালো, শুধু বাচ্চা বলে না, বড়োদের সবার জন্যই ভালো। তো চলো একটু ঘুরে আসি ওকে দিয়ে, তারপর মাঝে এসে ওকে খাইয়ে নিয়ে যাবো। তো আমরা বাইরেই বেড়াচ্ছিলাম, তার মধ্যেই ভাবলাম যে এবার শুনুকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য শুনুকে নিয়ে চলে এলাম একটু খাওয়াতে। তো চলো, তো হিউরানি আমাদের পিছনে কি করছে দেখো। আর এখানে আমি শুনুকে খাইয়ে নিচ্ছি, ওই রকমভাবেই খাই, নাহলে কখনো কখনো নিজে নিজেই চেয়ারে বসে থাকে, আমি খাইয়ে দিই, দুটোর মধ্যে একটা করে। দেখো বইয়ের অবস্থা দেখো, বইগুলো সব ছিঁড়ে কুচি কুচি হয়ে গেছে, একটা নতুন বই সব আনতে হবে। তো যাই হোক, আর আমি ক্যামেরাটা অন করলাম এই জন্য, যেহেতু সুনুরকে দেখাচ্ছে আজকে ও কী করছে, কখন খায় কখন কি। তো এখন বাজছে প্রায় 1টা, ঠিক আছে, এখনও বই পড়ছে। আর ক্যামেরাটা আমি বন্ধ করে দেবো, নাহলে কিন্তু ও পড়বে না, ঠিক আছে। ওকে ভীষণ নানারকম কষ্ট করে পড়াতে হয়, আর ক্যামেরা অন থাকলে ফোন দেখলেও কিন্তু ও পড়বে না, সেই জন্য। তো কি কি কোথায় ও আছে বলো, কোথায় জনি পাপা, কোথায় দেখো জনি পাপা বলে দাও। দেখো ওখানে জনি পাপা ছিল, কি হয়েছে গো ওখানটা? হ্যাঁ, ছিঁড়ে গেছে। হ্যাঁ ছিঁড়ে। আর টুইঙ্কেল টুইঙ্কেল কোনটা? হ্যাঁ। আর ব্যা ব্যা ব্ল্যাক শিপ কোনটা? ব্যা ব্যা ব্ল্যাক শিপ কোনটা? বেশ ছিঁড়ে গেছে, হ্যাঁ ওইটা, হ্যাঁ ছিঁড়ে গেছে। আর তুমি একবার দেখিয়ে দাও তো, হামটি ডামটি কোনটা দেখিয়ে দাও। হ্যাঁ। আর পুসিক্যাট পুসিক্যাট কোনটা দেখিয়ে দাও। ওটা তো ডিং ডং বেল। পুসিক্যাট কোনটা? পুসিক্যাট পুসিক্যাট কোনটা দেখি দাও। পুসিক্যাট দেখিয়ে দাও বাবা। ওটা তো জ্যাক অ্যান্ড জিল হলো না, এটা মিস্টেক হয়ে গেল শোনা বাবার। ও কিন্তু জানে কোথায়। আর একটা অং অ কোথায় থাকে? অং অ, অং অ কোথায় থাকে দেখি দাও। হ্যাঁ এই দেখো, দেখি দেখো এখানটায় আছে, সেটাও দেখাচ্ছে। ও কিন্তু জানে কোথায় কি থাকে, জানো। আবার আবার এখানে ফোনে দেখিয়ে দাও তো, কাক কোথায়? কাক, কাক কই? কাক, হ্যাঁ ভালো করে দেখিয়ে দাও। এই দেখো কাক, এই যে কাক। হ্যাঁ। আসলে মুরগি কোনটা গো? হেন, বাবা হেন। এ খেতো। একটু বইটা নিয়ে বসায় ভালোভাবে, নাহলেও পড়বে না।
শুনুর এখন রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে, শুনুকে এখন খাবারটা খাইয়ে নেবো, সেই জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি। শুনুকে খাওয়ানো প্রায় হয়ে গেছে এখন। তো তোমরা দেখো, এখন আমি শুনুকে একটু হাত পা সব পরিষ্কার করে মুছিয়ে নেবো। দেখতেই পেলে শুনু রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রেবেলায় কিন্তু ভাত খাই, ঠিক আছে, সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে। তো খেয়ে নিয়েছে, ও ভাত খায় রাত্রিবেলায়। আর যেটা বললাম, ওকে খাওয়ানো দাওয়ানো ফ্রেশ করা হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। ওকে ড্রেস চেঞ্জও করে দিচ্ছি, ও কিছুক্ষণ খেলা করবে, তারপর ওকে ঘুম পাড়াবো, ঠিক আছে। আর ওর যে সেম জিনিসই প্রত্যেকবার থাকবে, দেখো একটা বাচ্চা কিন্তু সবার সমান না হতে পারে, কেউ একই রুটিন না হতেও পারে। আর দ্বিতীয়ত একটা কথা বলি, যে বাচ্চাদের ধরো আজকে একরকম আছে, 2 মাস পরে কিন্তু রুটিন আবার কিছুটা চেঞ্জ হয়ে যাবে, যখন সবসময় কিন্তু একরকম নেই। যেমন এই দুধটা দেখো, ওর এই বিকেল দিকে যে দুধটাও খেলো আজকে, ওটা কিন্তু এই 2 মাস আগেও কিন্তু বিকেল দিকে দুধ খেতো না, ও সন্ধ্যার দিকে দুধ খাচ্ছিলো কয়েকটা মাস, ঠিক আছে। ও বিকেল দিকে মানে কলা খেত একটা টাইমে, আবার কোনো একটা টাইমে ও বিকেল দিকে খেত কলা আর পেন খেজুর একসাথে, ঠিক আছে। আরটা বলি, আবার কখনো বিকেল দিকেও মানে খেয়েছে ও তোমার ওই কি বলে ওটা, সাবু খেয়েছে, মিছরির জলের সাথে ফুটিয়ে একদম ট্রান্সপারেন্ট করে সেই সাবু খেয়েছে নর্মাল। আবার কখনো ওই সাবুটা সন্ধ্যার দিকেও খেয়েছে। আবার এই তোমাদের বলি, সন্ধ্যার দিকে না খেয়ে আবার এই সাবুটা তোমার শুধু যেটা বললাম মিছরি দিয়ে, সেটা না, মাঝখানে কিছুদিন আগে 2-1 মাস আগেই ও কিন্তু বিকেল দিকে সাবু খাচ্ছিল। সেই সাবুটা তোমার কিন্তু শুধু মিছরি দিয়ে খেতো না, ও কিন্তু মানে ক্ষীর সাবু খেত, ঠিক আছে, মাঝখানে ক্ষীর সাবু খেয়েছে। এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, এরকম নানা রকম চেঞ্জিং হয়। তো সব রকম রুটিন প্রত্যেক মাস মানে বাচ্চাদের একই রকম রুটিন থাকে না, নানা রকম চেঞ্জ হয়, কখনো কখনো 19-20ভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, একটু 19-20। আর টাইমিংটা একটু আজকে যেমন ধরো বিকেল দিকে যে দুধটা খেলো, সেটা আজকে একটু দেরিতে খেয়েছে, কারণ ও দুপুর দিকে খাওয়াটা একটু লেটে খেয়েছিলো, কারণ পেটটা ভরা ছিল, তোমাদেরকে বলেইছিলাম। তো সেরকমভাবেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।